এই 2024 সালে দাঁড়িয়ে আপনি ঠিক কোন চ্যানেল তৈরি করবেন? আচ্ছা, একটা তার আগে বলুন তো, আপনি ইউটিউবে আসেন কী জন্যে? টাকা, আরও একটু বেশি টাকা, নাকি অনেক অনেক বেশি টাকা? কোনটার জন্য আসছেন আপনি? নাকি আপনি টাকা বাদ দিয়ে শুধু ফেম কামানোর জন্য এসছেন, নাকি ফেম আর টাকা দুটোর জন্য আসতে চাইছেন? কমেন্ট অবশ্যই আপনি করতে পারেন। ভিডিওতে আমরা আপনাদেরকে বেশ কিছু আইডিয়া শেয়ার করব, যেখান থেকে আপনি বুঝতে পারবেন যে এই 2024 সালে দাঁড়িয়ে আপনার ঠিক কোন ধরনের চ্যানেল বানানো উচিত। তো চলুন শুরু করব এখান থেকেই। প্রথমে যে চ্যানেলের আইডিয়া আপনাকে শেয়ার করব সেটা এই মুহূর্তে খুব ট্রেন্ডিং এবং আমি নিজেও এই ধরনের ভিডিও বেশ উপভোগ করি। হ্যাঁ বন্ধুরা, সেটা আপনিও করতে পারেন। যেমন ভোটের সময় আপনি দেখবেন যে ধ্রুব রাঠির ভিডিও সম্পর্কে মানুষের কাছে একটা মাইক নিয়ে বিভিন্নজন বেরিয়ে পড়েছেন, তাদের থেকে মতামত নিচ্ছেন যে ধ্রুব রাঠি কেমন ভিডিও বানিয়েছেন, বা মিস্টার বিস্ট কেমন ভিডিও বানাচ্ছেন, তার ভিডিও আপনি জানেন কি না, বা আমাদের বাংলার যেরকম বঙ্গাই রয়েছেন তিনিও ফিল্ডে বেরিয়ে পড়েছেন বিভিন্ন ধরনের বিষয় নিয়ে। কেউ কুইজ করছেন, কেউ গিফট দিচ্ছেন, ঠিক আছে? এতে করে হয় যে আপনার চ্যানেল খুব কুইক গ্রো হয় বন্ধুরা। এবার বলবেন কেন? এটার একটা সহজ এবং সিম্পল কিছু হিউম্যান লজিক আছে। আমাদের যে মস্তিষ্ক বা আমাদের যে হিউম্যান যে বিংস যে থাকে, আমাদের হিউম্যান বিংসের কিছু ম্যাটার থাকে, যেখানে আমরা সব সময় নিজেকে ক্যামেরার মধ্যে বা মোবাইলের স্ক্রিনে বা টিভির স্ক্রিনে দেখতে চাই, বা নিজে যে মানুষ সফল তার জায়গাতে নিজেকে দেখতে চাই। তো দেখুন, আমি ভিডিও বানাচ্ছি, আমি ক্যামেরায় নিজেকে দেখছি, এটা যেমন অ্যাজ ইউজুয়াল, ঠিক সেরকমই আমার পাশে বা আমার সাথে যদি কিছু মানুষ থাকেন, যে মানুষগুলোকে নিয়ে আমি রিয়াকশন ভিডিও শ্যুট করছি বা তাদের মতামত দিচ্ছি, সেটা যে কোনো ম্যাটারই হোক, নিউজ চ্যানেল হতে পারে, কোনো বিশেষ টপিক হতে পারে, আমাদের দেশ সম্পর্কিত হতে পারে, আপনার গ্রাম সম্পর্কিত বা আপনার শহর সম্পর্কিতও হতে পারে। তো এটা নিয়ে আপনি যদি ভিডিও বানান, তাহলে কিন্তু যে মানুষগুলোর ভিডিও আপনি নিলেন বা তাদের সাক্ষাৎকার নিলেন, তারা কিন্তু আপনাকে অবশ্যই আপনার চ্যানেলের নাম জানতে চাইবে, এবং তার সাথে সাথে সেই ভিডিওটা কবে আসবে সেটাও তারা জানতে চাইবে। এর ফলে আপনার চ্যানেল কিন্তু খুব কুইক একটা গ্রো হবে, কারণ তারা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তার বন্ধুদের সাথেও শেয়ার করবে, যেহেতু ওই ভিডিওতে সে নিজে আছে। তো প্রথম এই চ্যানেলের আইডিয়াটা আপনি খুব কাজে লাগাতে পারেন, এবং এর ফলে আপনি নিত্য নতুন কন্টেন্ট আপনি পাবেন প্রত্যেক দিন। আপনি সামাজিক বার্তা দিতে পারেন, শিক্ষা নিয়ে কথা বলতে পারেন, স্বাস্থ্য নিয়ে কথা বলতে পারেন, আমাদের দেশের অবস্থা নিয়ে কথা বলতে পারেন, সব কিছু নিয়ে আপনি মানুষের রিয়াকশান নিতে পারেন। ঠিক আছে? তো এটা কিন্তু খুব ভালো একটা চ্যানেলের আইডিয়া, এবং এই মুহূর্তে পপুলার ইউটিউবাররা যারা বিশেষত নিউজ কভার করেন বা ভোটের সময় প্রচুর মানুষ, সাত্বিক গোস্বামী থেকে শুরু করে বহু মানুষ এই ধরনের চ্যানেল কিন্তু গ্রো করিয়েছেন এবং পুরো ভারত জুড়ে ঘুরে বেরিয়েছেন। তো এটা আপনি বাংলাতে ট্রাই করে দেখতে পারেন, কারণ বাংলাতে এই ধরনের চ্যানেলের সংখ্যা সত্যি খুব কম। পরের যে টপিকটা নিয়ে কথা বলবো সেটাও কিন্তু এই ধরনের বিষয় নিয়ে আমাদের এই পশ্চিমবঙ্গে বা বাংলাতে বা বাংলাদেশেও বলতে পারেন এই ধরনের কিন্তু কম রয়েছে। সেটা হচ্ছে রিয়াকশান। হ্যাঁ বন্ধুরা, আমাদের ঋত্বিক অধিকারী, আপনি জানেন যে আমাদের বাংলাতে খুব পপুলার একজন ইউটিউবার, তিনি কিন্তু প্রচুর মিম বানান বা মিম ভিডিওর ওপর তার রিয়াকশান দেন। তো মিম তো রয়েছেই, মিম ছাড়া কি কোনো সিরিয়াস টপিকের ওপরে আপনি আপনার রিয়াকশান দিতে পারেন না? নিশ্চয়ই দিতে পারেন। যে কোনো পপুলার ইউটিউবারের ভিডিওর ওপরে আপনি রিয়াকশান ভিডিও বানাতে পারেন, এবং এই মুহূর্তে এই রিয়াকশান ভিডিও বাজারে খুব চলে, এবং এই রিয়াকশান ভিডিও বানিয়ে আপনি লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারেন, তার সাথে নিজেকেও ফেমাস করতে পারেন। মানে যদি আপনি ইউটিউবে এসেছেন টাকার জন্যে এবং ফেমের জন্যে, তাহলে এই ধরনের ভিডিও আপনার জন্য প্রপার অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, যেখানে আপনি অন্যের ভিডিওর উপরে রিয়াকশান দিয়ে, হাসিয়ে বা সব কিছু দিয়ে আপনি আপনার চ্যানেলকে খুব কুইক গ্রো করতে পারেন। থার্ড যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটাতে হচ্ছে এমন কোনো টপিক আপনাকে সিলেকশন করতে হবে যেই টপিকের ওপরে পুরো ওয়ার্ল্ড ওয়াইড, মানে পুরো বিশ্বে তার ডিমান্ড রয়েছে। হ্যাঁ, ন্যাচারাল যে বিষয়গুলো রয়েছে, যেমন আমাদের অ্যামাজনের জঙ্গল। এখন অ্যামাজনের জঙ্গল নিয়ে ভারতবর্ষে কেন গোটা বিশ্বে মানুষের কিন্তু কিউরিসিটি রয়েছে।
আবার জলজ থেকে প্রাণী থেকে শুরু করে সাপ থেকে পাখি থেকে পশু পাখি থেকে রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর অ্যানিমেলসের উপরেও মানুষের কিন্তু কিউরিসিটি রয়েছে। এবং এই চ্যানেল বানানোর সুবিধা হলো এর হিউজ স্টক ফুটেজ আপনি কিন্তু পাবেন, আর সেই স্টক ফুটেজকে কাজে লাগিয়ে নিজের ভয়েস ওভার আপনি দিতে পারেন। ভয়েস ওভার আপনি চেষ্টা করবেন নিজে দেওয়ার। এআই যদি আপনি ব্যবহার করতে চান, বিভিন্ন ধরনের ভয়েস এআই আপনি ব্যবহার করতে পারেন। স্ক্রিপ্টিং আপনি কিভাবে ভয়েস দেবেন সেটা যদি আপনি বুঝতে না পারছেন, আপনি চ্যাট জিপিটি ব্যবহার করুন। খালি একটা সিম্পল প্রম্পট দেন, চ্যাট জিপিটি থেকে পুরো স্ক্রিপ্ট রেডি। রিসেন্টলি আপনারা আমার ব্লগ চ্যানেল যদি দেখে থাকেন, সুন্দরবন ট্রিপ অথবা পুরী ট্রিপ থেকে শুরু করে আরও অন্যান্য জায়গায়, তাহলে দেখবেন সেখানে আমি প্রপার চ্যাট জিপিটি ব্যবহার করেই এই পুরো ভয়েস ওভারকে দিয়েছি। অর্থাৎ পুরো স্ক্রিপ্ট বানিয়েছি এবং চোখের সামনে আমার সেই স্ক্রিপ্ট কি রেখে আমি কিন্তু প্রপার ভয়েস ওভার দিয়েছি। ঠিক আছে, তো এই ধরনের চ্যানেল আপনি কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এবং আজকে ডেটে আপনি যদি চ্যানেল কিভাবে বানাবেন, প্রপার কী ধরনের ট্যাগ আপনি ইউজ করবেন, এবং এই যে 3টে চ্যানেল আপনাকে আমি বললাম, এই চ্যানেলগুলো বানাতে গেলে আপনার চ্যানেল কিভাবে তৈরি করা উচিত, চ্যানেলের ট্যাগ থেকে ডেসক্রিপশন থেকে টাইটেল কিভাবে দেওয়া উচিত সেটা যদি আপনি শিখতে চান, বা চ্যাট জিপিটি যদি আপনি শিখতে চান, সরাসরি আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ডেসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকলো, সেখান থেকে সরাসরি আপনাকে আমি শিখিয়ে দেবো যে আপনি কিভাবে আপনার চ্যানেলকে গ্রো করবেন। ঠিক আছে, তো আজকের এই 3টে টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। কেমন লাগলো টপিক জানাবেন। যদি এরকমই আরও কিছু টপিক আপনি জানতে চান যেটা নিয়ে আপনি বাংলাতে ভিডিও বানাতে পারবেন, তাহলে অবশ্যই আমরা কথা বলবো পরের দিন আরও কিছু টপিক নিয়ে। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। সাথে থাকবেন, ভালোবাসা দেবেন।